গণপরিবহনের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, বিপরীতে ছোট ছোট গাড়ির সংখ্যা বাড়ছে। এটা কিন্তু কোনো সাস্টেনেবল মানে ট্রান্সপোর্ট সিস্টেমে এটা মানে কম্পিটিবল না। কারণ হচ্ছে যে ছোট ছোট গাড়ি প্রচুর বেড়ে যাচ্ছে এবং গণপরিবহন আমার প্রচুর কমে যাচ্ছে। এখন যখন এটা ইমব্যালেন্স হয়ে যাবে, আপনার ছোট ছোট গাড়ি যত বাড়বে আমার কনফ্লিক্টের সম্ভাবনা বাড়বে, রাস্তার যানজট তো বাড়বেই, আমার কনফ্লিক্টের সম্ভাবনা বাড়বে। কারণ একটা বাস আপনার দেখা যাচ্ছে যে আপনার প্রায় 50টা মাইক্রোবাস 50টা প্যাসেঞ্জার কারের সমান প্যাসেঞ্জার সে নিতে পারে। তো আমি যদি একটা বাসের বদলে 50টা কারকে রাস্তায় দেখতে চাই, নাকি 50টা কারের বদলে একটা ভালো মানের বাস বলছি আমি, তাকে আমি দেখতে চাই। হ্যাঁ, এখন অনেকে গাড়ি কিনছে, মোটরসাইকেল কিনছে, কেন? অপশন নাই। এখন অপশনটা দেওয়ার জন্য তো আমাদের সিস্টেমে যারা আমাদের মানে আমাদেরকে তো একটু খেয়াল করে দেখেন, একই মালিক সে ঢাকা থেকে ঢাকার বাইরে কিন্তু দামি দামি বাস নামাচ্ছে, এসি বাস নামাচ্ছে, এবং এসি বাসের টিকিট কিন্তু কোনোটাই আপনি পাবেন না কিন্তু এখন আর, যদি যাত্রার আগের দিন আপনি নেন। অর্থাৎ মানুষের আগ্রহ রয়েছে, কিন্তু সেই মালিক কিন্তু ঢাকাতে কেন নামাচ্ছে না বাস? সে চাইলে তো পারে, এত চাহিদা রয়েছে। কারণ সে জানে এখানে যদি কোনো ভালো বাস নামে আমি বিজনেসটা করতে পারবো না যানজটের জন্য। তাহলে মালিককে আমি সেই সুবিধাটা একটু দিয়ে দিই। কীভাবে সুবিধা দিতে পারি? আমার যদি অন্ততপক্ষে 3 লেনের রাস্তা হয়, আমাদের মেজর যে রাস্তাগুলো রয়েছে অন্ততপক্ষে 3 লেন পাওয়া সম্ভব। 3 লেন আসলে একটা লেন ডেডিকেটেডলি যদি আমি গণপরিবহনের জন্য দেই, তখন আপনি যখন প্রাইভেট কারে করে যাবেন আপনি দেখবেন যে আপনি জ্যামে পড়ে আছেন, বাট একটা লেন দিয়ে দেখা যাচ্ছে বাস চলে যাচ্ছে। কিন্তু বাস তখন কিন্তু আপনি চিন্তা করবেন আমি আর বাসটাকে গাড়িটাকে রেখে বাসে উঠি। বাস হতে হবে কোয়ালিটি সম্পন্ন, অর্থাৎ কোয়ালিটি বলতে বোঝাচ্ছি এয়ার কন্ডিশন, সুন্দর বাসগুলো হতে হবে, যাতে কিনা ইনভেস্টরের অভাব পড়বে না। যদি এই সুবিধা দেয় সরকার, ইনভেস্টর অভাব পড়বে। কারণ আমি তো আগেই বলেছি যে একই মালিক তো সে ঢাকা থেকে নোয়াখালী, ঢাকা থেকে চট্টগ্রাম, ঢাকা থেকে সিলেট সে চালাচ্ছে, এসি বাস চালাচ্ছে, সে এখানে চালাবে না কেন? প্যাসেঞ্জার আছে, বরং ঢাকাতে চাহিদাটা আরও বেশি। সেই শুধুমাত্র যদি পরিবেশটা দেওয়া হয়, অর্থাৎ এখানে কিন্তু আমাদের একটা সিস্টেমের গলদ রয়ে গেছে। আমরা কিন্তু গণপরিবহনকে আসলে মানে একটু খেয়াল করে দেখেন, সারাদিনে এখন আগে আপনি অনেক চালকই বলে 2টা বা 3টা ট্রিপ মাত্র দিতে পারে সে, তো সে কীভাবে? কারণ যানজট, প্রচুর যানজট থাকে, অনেক সমস্যা থাকে। তো এই জন্য দেখা যায় গণপরিবহন সংখ্যা কমে যাচ্ছে। এটা আরেকটা কিন্তু সিস্টেমের একটা ফল্ট।